আজকের এই কর্মসূচির প্রধান দুটি উদ্দেশ্য আমাদের একটি হচ্ছে যে আজকের মধ্যে আমাদের ব্রাকসুর রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আমাদের ব্রাকসু নির্বাচন দিতে হবে। আজকের প্রধান দুটি উদ্দেশ্য আমাদের এটি। তা না হলে আমরা দেখেছি যে আসলে ব্রাকসু আমরা খুব সহজে এই যে আজকে পর্যন্ত আমাদের গঠনতন্ত্র এসেছে, আমরা এটা সহজে পাইনি। আমরা আমাদের প্রথমে স্মারকলিপি দিয়েছি, আমরা অনশন করেছি, আমরা বিভিন্ন সময় ব্রাকসু নিয়ে আন্দোলন করেছি এবং এই পর্যায়ে এসে আজকে আমরা রোডম্যাপ ঘোষণা চাচ্ছি। আমার মনে হচ্ছে যদি আজকেও আমরা রোডম্যাপ ঘোষণা না পাই, আমরা এর পরবর্তীতে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ। ছাত্ররা এখানে দাঁড়াতো না এবং যেহেতু তারা তাদের ভাষ্য অনুযায়ী তারা দীর্ঘদিন থেকে এই আন্দোলন কর্মসূচির সাথে এবং এই বিষয় নিয়ে কথা বলছে, তাহলে অবশ্যই আমি মনে করি যে প্রশাসনিক ভবনে যারা কর্মরত আছেন তাদের অবশ্যই এই বিষয়টি সম্পর্কে আরেকটু সচেতন এবং তাদের কার্যকারিতা আরও দ্রুত বাড়ানো দরকার। যা আমাদের প্রত্যাশিত ব্রাকসু নির্বাচনের জন্য আমরা জুলাই অভ্যুত্থানের পর থেকে কিন্তু আমরা বিভিন্ন মানববন্ধন, স্মারকলিপি, এমনকি আমরা আমরণ অনুষ্ঠান চালিয়েছি। এরপর কিন্তু অনেকদিন দীর্ঘ প্রত্যাশার পর অনেকদিন পর কিন্তু রাষ্ট্রপতি এটা অক্টোবরের 28 তারিখে কিন্তু এই ঘোষণাটা দেয় যে আমাদের আইনে সংযুক্ত হয়। আইনে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সংযুক্ত হওয়ার পর আমাদের যে কার্যক্রমটা চাইলো এটা ছিল ছাত্রদের অধিকার এবং ছাত্ররাই কিন্তু আদায় করে নিচ্ছে। কিন্তু আমরা দেখতে পারি যে এটা যখন আমাদের আইনে সংযুক্ত হয়, এটা ভিসি মহোদয় তার ক্রেডিটটা নিয়ে যায় এবং তিনি ওই সময় যে তার কথাবার্তা যেটা ছাত্রদের তিনি গণ্যই করেন না। কিন্তু এর পরবর্তীতে যে একটা রোডম্যাপ দিবে, একটা সুষ্ঠু নির্বাচন দিবে, এই কার্যক্রম যে তারা চালাবে, এখন পর্যন্ত আমরা কিন্তু একটা কোনো রোডম্যাপ পাই না, কোনো সুষ্ঠু একটা তাদের কোনো কার্যক্রম আমরা দেখতে পারি না। আমরা বারবার বলে দিতে চাই, প্রশাসনকে বলে দিতে চাই, আপনারা যেটা দিতে পারবেন না আপনারা আমাদের আশ্বাস দেবেন না। আপনারা যদি আমাদের বারবার আশ্বাস দিয়ে আমাদের এই আশাহত করেন, তাহলে আপনাদের উপর যে আমাদের আস্থা, এই আস্থাটা হারিয়ে যাবে না। আপনারা যেটা করতে পারবেন না আপনারা জানিয়ে দেবেন যে আমরা এই কাজটা করতে পারবো না। ব্রেভরি স্টুডেন্ট, ব্রেভরি শিক্ষার্থী তাদের নিজের অধিকার আদায় করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে। সকল নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, কমিশনার বৃন্দর সাথে, যে আজকের মধ্যে আমরা হয়তো তোমাদেরকে এটা টাইমটা আমরা বলতে পারছি। আমরা মিটিং এর মধ্যে থেকে উঠে এসেছি, আমাদের কাজটা শেষ হয় নাই, কিন্তু আমরা মিটিং থেকে চলে আসছি, আমাদেরকে একটু সময় দিতে হবে। উই ওয়্যার ইন এ মিটিং থেকে আসছি, এটা নিয়েই আলোচনা হচ্ছিল আমাদের তফসিল নিয়ে। সেই জায়গা থেকে স্যার আমরা গতকালও বলে গিয়েছি স্যার, টাইম ফ্রেমটার ক্ষেত্রে এটা স্যার আপনাদের প্রতি আমাদের একটা চাওয়া, শিক্ষার্থীদের একটা আবেগের জায়গা, আমাদের তারিখটা যেন স্যার ডিসেম্বরের 7 তারিখ। আমরা তো শর্টেস্ট পসিবল টাইমের মধ্যে চেষ্টা করে যাচ্ছি, যে কারণ মাঝখানে আবার যে তোমাদের কিছু বিষয় আছে, যেমন একটা ডোপ টেস্টের বিষয় আছে, আমরা এই বিষয় সম্পর্কে জানতাম না, তো পরে আমরা এটা খোঁজ নিলাম। আবার ব্যালট পেপার তৈরি করতে, রিড করতে, এগুলো তো সব কিছুই আমাদের প্রথমবার করা, তাই না? আমরা এগুলো খোঁজ নিয়েছি, কিন্তু তারপরেও আমরা যতটুকু মিনিমাইজ করা যায় সেইভাবেই চিন্তা ভাবনা করে একটা চেষ্টা করছি।